এবার সৌদি আরব থেকে বিএনপির নেতাকর্মীদের বাংলাদেশে পাঠিয়ে দিল জেল খাটানোর পরে বন্ধুরা বাংলাদেশের সকল গণমাধ্যমে গত 3 এপ্রিলে এই নিউজটি কভার করা হয় এবং এয়ারপোর্টে আসা বিএনপি নেতাকর্মীদের জবানবন্দিও নেওয়া হয়। নিউজে বলা হয়েছে গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর সৌদি আরবে ঘরোয়া আয়োজন করার সময় গ্রেপ্তার হন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। তার মধ্যে 10 জনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। গেল বৃহস্পতিবার অর্থাৎ 3 এপ্রিল 2025 সাল দিবাগত রাত 1:30টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে পৌঁছান। তাদের মধ্যে কয়েকজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিমানবন্দরে নেমে তারা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে ইয়াকুব নামে একজন প্রবাসী ব্যবসায়ী বলেন, বাংলাদেশ সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। সরকারের সহযোগিতায় আমরা প্রায় 8 মাস পর জেলখানা থেকে মুক্ত হতে পেরেছি। 2024 সালের 9 আগস্ট বাংলাদেশের শান্তি রক্ষার জন্য আমরা একটা আয়োজন করেছিলাম। সৌদি আরব সরকার বলেছে কোনো বাংলাদেশি মিছিল, ব্যানার, পোস্টার করলে তাদের ধরে দেশে ফেরত পাঠিয়ে দিবে। তবে আমরা সেই আইনকে শ্রদ্ধা জানিয়ে গত 20 বছর সেখানে অবস্থান করতেছি। কিন্তু আমাদের ভুল ছিল এতটুকুই যে আমরা জানতাম না যে ঘরোয়াভাবে আয়োজন করাও অন্যায়। সৌদি আরব খাবারের জন্য অনেক বিখ্যাত, তারা গরিব মানুষকে খাইয়ে থাকে। আমরা সেই বিবেচনায় আন্দোলনের শহীদদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। সৌদি থেকে ফিরে আসা অপর এক প্রবাসী দাবি করেন, সৌদির জেলে 119 জন বন্দী ছিলেন। সেখান থেকে 2 জন বাদে বাকি সবাই দেশে ফেরত এসেছেন। বাকি 2 জন পাসপোর্ট সমস্যার কারণে আসতে পারেননি বলেও জানান তিনি। ফিরে আসা প্রবাসী কুমিল্লার মোহাম্মদ জামিল হোসেন জানান, আমরা যা করেছি ঘরোয়াভাবে করেছি, সৌদি আরবের আইন লঙ্ঘন করি নাই। সৌদি সরকার আমাদের বন্দী করেছে ঠিকই, কিন্তু সেটা আওয়ামী লীগদের লোকজনের ইন্ধনে। আমরা যারা ফিরে এসেছি সবাই ঠিকাদারি ব্যবসায়ী, আমরা বিএনপির সমর্থক। অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন, আমাদের সৌদি নিষেধাজ্ঞা উঠিয়ে যেন সে দেশে আবার যাওয়ার ব্যবস্থা করে দেয়। আমাদের লাখ লাখ টাকার জিনিসপত্র সেখানে রয়ে গেছে। এ সময় সরকারের সহযোগিতা নিয়ে তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথাও জানান।